নমস্কার, আপনাদের সঙ্গে মীনাক্ষী শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের নিউজ বুলেটিন। শুরুতে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়া সফর ভারত ইন্দোনেশিয়া সম্পর্কে নতুন গতি আনতে চলেছে। বারুইপুরে ধর্ষণকাণ্ডে এবার মোমবাতি হাতে প্রতিবাদে নামেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ধর্ষণকাণ্ডের তদন্তে নির্যাতিতার পরিবার সন্তুষ্ট বলে জানালেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর আমন্ত্রণে ইন্দোনেশিয়া সফরে গিয়েছিলেন। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইন্দোনেশিয়ার পার্লামেন্টে ভাষণ রাখেন। এছাড়া এই সফরে প্রতিরক্ষা প্রযুক্তি ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়। ইন্দোনেশিয়া সফরে গিয়ে নরেন্দ্র মোদী ঘুরে দেখলেন ঐতিহাসিক প্রামানান মন্দির। এই মন্দিরে হিন্দু ও বৌদ্ধ ধর্মের ঐতিহ্য এবং সংস্কৃতি লুকিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী এই মন্দির দর্শনের সঙ্গে সঙ্গে আরও একবার চর্চায় এসেছে বিভিন্ন দেশে ভারত সরকারের উদ্যোগে মন্দির পুনরুদ্ধার ও সংরক্ষণ। বলা বাহুল্য, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে গত এক দশকে প্রতিবেশী দেশ থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের একাধিক ঐতিহাসিক মন্দির ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ভারত। অন্যদিকে গত কয়েক বছরে ভারত ইন্দোনেশিয়া সম্পর্ক নতুন গতি এবং গভীরতা অর্জন করেছে। এদিনে আলোচনায় কৃষি, বাণিজ্য, প্রতিরক্ষা, স্বাস্থ্যসেবা, মানব উন্নয়ন, খাদ্য নিরাপত্তার বিষয় উল্লেখ রয়েছে। बीते वर्षों में भारत और इंडोनेशिया के संबंधों में एक नई ऊर्जा, एक नया विश्वास और एक नई गहराई आई है। 2018 में बनी हमारी कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजिक पार्टनरशिप आज एक नई उड़ान ले रही है। ब्यूरो न्यूज, इंडियन प्राइम टाइम। मॉडर्न इंफ्रास्ट्राक्चार और मॉडर्न फैसिलिटीज এই দুয়ের মধ্যে দিয়ে বীরভূমের শান্তিনিকেতনে গড়ে উঠেছে স্কলার্স গুরুকুল শান্তিনিকেতন। এছাড়া ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, সিসিটিভিতে মোড়া এই ক্যাম্পাস এখানকার স্টুডেন্টদের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত সুবিধা এনে দিয়েছে। সবুজে ঘেরা মনোরম পরিবেশে অত্যন্ত ন্যূনতম খরচে অত্যাধুনিক পরিষেবার মাধ্যমে শিক্ষার্থীদের পঠন পাঠনের সুযোগ এনে দিয়েছে শান্তিনিকেতনের স্কলার্স গুরুকুল শান্তিনিকেতন, যেখানে রয়েছে স্মার্ট এসি ক্লাসরুম, ল্যাব, লাইব্রেরি। পাশাপাশি এখানে অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটিসের মাধ্যমে পড়াশোনা করানো হয়, যা একজন শিক্ষার্থীর মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়িয়ে তুলবে। I am Seema Pandejha, Headmistress, Scholars Gurukul Shantiniketan. In our school, we have lots of facilities, like we are having transport facilities, we are having the highly equipped labs with us, the tracking, we have having synthetic tracks, all the bal batikas that the playroom we are having for our children. सबसे बड़ी बात है हमारे स्कूल की कि आप जब भी स्कूल में आएंगे बच्चे अपने सपनों के साथ आते हैं और we the teachers just helps them to grow with their dreams. That is our motivation. We don't teach them lessons. That is our responsibility. We nurture their values. We make them the leadership qualities in them. We inculcate the confidence level. तो अगर हम बच्चे को सर्वांगीण विकास करें तभी हम एक स्कूल में, मुझे लगता है कि पढ़ाई तो सभी कर सकते हैं, लेकिन एक बच्चे में सारी सर्वांगीण विकास अगर आए तो वो हमारे लिए बहुत ही, एक टीचर के लिए ये होना बहुत आवश्यक बात है। दूसरी बात मैं ये कहना चाहूंगी कि ये एक सीबीएसई एफिलिएटेड स्कूल है जो कि नर्सरी से क्लास 12 तक है। यहाँ पे तीनों स्ट्रीम्स हैं, कॉमर्स, ह्यूमैनिटीज एंड साइंस। तो एक बच्चे को अगर आप हमारे विद्यालय में अगर वो किसी भी स्ट्रीम में जाने के इच्छुक हैं तो हम वो सारी सुविधाएं सब कुछ उपलब्धि दे सकते हैं। हमारे पास कंपोजिट लैब्स, मैथ्स लैब्स, लाइब्रेरीज है जहाँ पे सारे स्टोरी बुक्स और जो भी एक रेफरेंस की तरफ से एक हम सीनियर स्टूडेंट्स के लिए हेल्प कर सकेंगे, सारे न्यू एडिशंस के बुक्स हमारे लाइब्रेरी में उपलब्ध हैं। तो मुझे ऐसा लगता है
कि एक सीबीएसई स्कूल जो कि बीरभूम डिस्ट्रिक्ट में बहुत ही अच्छे और हर तरफ से एक बच्चे के सर्वांगीण विकास के लिए बहुत जरूरी है। तो मैं हमारे स्कूल को इसलिए मैं चाहती हूँ कि आप सभी हमारे विद्यालय में एक बार आए और आकर यहाँ की जो भी सुख सुविधाएं हैं उससे आप उपलब्ध करें और अपने विद्यार्थी को जो भी अपने विकास के लिए हमारे विद्यालय में अवश्य उनका एडमिशन करें। मैम 16 गुरुकुल शांति निकेतन कब से स्टार्ट हुई है? जी, ये 2024 से ये हमारा फाउंडेशन डे 15 जुलाई 2024 है। तो अभी हम लोग ग्रोइंग स्टेज पे हैं। हमारा विद्यालय इस गति से आगे की ओर बढ़ रहा है कि जिसमें मुझे ऐसा नहीं लगता है कि ये किसी भी तरह से किसी भी तरीके से किसी भी कमी है कि इस 2 वर्षों में ही हमने इतनी ऊंचाई पर इसमें हासिल किए हैं, क्योंकि हमारे बच्चे जो है क्लस्टर मीट के लिए, रीजनल मीट के लिए वो टेबल टेनिस में प्रतिभागी हैं। डांस में उन्हें डिस्ट्रिक्ट लेवल में भी हर तरफ से, मतलब हम एकेडमिक्स के साथ साथ हम बच्चों में जो एक्स्ट्रा करिकुलर एक्टिविटीज है उसमें भी बराबर ही ध्यान देते हैं। स्टूडेंट कहाँ से आती है? जी, ये बहुत दूर से हमारे यहाँ पे बेतिया से, इलाम बाजार, आपके यहाँ अमितपुर, जो भी नियरेस्ट लोकल है हमने सबके लिए सुविधाएं की, नहर, नानूर, तो ये सारे जो भी जितने भी हम गांव के, हमारा मोटिव भी है कि हर स्तर के बच्चे को हम वो सुख सुविधाएं दें जो शायद एक गरीब से गरीब बच्चा भी हमारे विद्यालय में आके उन्हें वही सुविधाएं प्राप्त हो जो सर्वरूप से संपूर्ण है, लेकिन एक जो बच्चा पिछड़ा हुआ है उसको भी हम आगे सारी सुविधाएं प्राप्त। ट्रांसपोर्ट फैसिलिटीज भी है? जी अवश्य। गार्जियन तो सोचते हैं कि एक प्राइवेट स्कूल में एडमिशन फीस बहुत होती है, तो इसीलिए बहुत सारे गार्जियन प्राइवेट स्कूल में जाने के लिए डरते हैं। तो आप इस बारे में क्या कहना चाहती हैं? मैं आपको एक छोटा सा उदाहरण देना चाहती हूँ। हमारे विद्यालय में ऐसे भी स्कॉलरशिप वाले बच्चे हैं जिन्हें हम मुफ्त में पढ़ा रहे हैं। तो ये सारी एक प्राइवेट स्कूल के लिए आप आपस में बीरभूम में, आप बोलपुर एरिया में भी आप जितने स्कूल में सीबीएसई एफिलिएटेड प्राइवेट स्कूल्स में जाएं, आप फीस स्ट्रक्चर्स देखें तो हमारा विद्यालय सबसे कम फीस स्ट्रक्चर है हमारे विद्यालय का, जिसमें हमने कहा कि जो जरूरतमंद बच्चे हैं हम उन्हें फ्री भी एजुकेशन दे रहे हैं। ये हमारे एमडी सर का एक विजन है कि हर स्तर के बच्चे को हम इससे शिक्षित बना सके, ये उनका सपना है। फ्यूचर प्लानिंग क्या है? फ्यूचर प्लानिंग है कि हम इस विद्यालय को और भी समृद्ध बनाएं, यहाँ से हमारे देश में भविष्य में होने वाले जो लीडर्स हैं को तैयार कर सकें, और हम चाहते हैं कि एक रेसिडेंशियल स्कूल जहाँ पे बच्चे शायद दूर दूर से भी पढ़ने आए, जो आकर हमने ये सपना सोच रखा है कि इसको एक रेसिडेंशियल स्कूल के रूप में भी हम स्थापित करेंगे। हमने यहाँ पर आके तो इंफ्रास्ट्रक्चर देखा, तो बहुत ही मॉडर्न इंफ्रास्ट्रक्चर है। तो आप लोग फैकल्टी के ऊपर कितना जोर देते हैं? हम फैकल्टीज के लिए हम सीबीपी का सारा ट्रेनिंग कराते हैं जो भी सीबीएसई के अंडर में है। हमारे सारे फैकल्टीज जो भी इनकी एलिजिबिलिटी है, दे ऑल आर बीए ट्रेन्ड, सारे ट्रेन टीचर्स हैं। हर सब्जेक्ट स्पेशलाइज में दे आर मास्टर्स। तो हमारे पास टीचर्स जो भी फैसिलिटेटर्स हैं, दे आर रियली वेरी इफेक्टिव एंड वो कभी भी बच्चों को, जितने बार भी बच्चे हमारे टीचर के पास जाते हैं, दे नेवर सेड नो। तो वो हमेशा हमारे बच्चों को देने के लिए हमेशा तत्पर रहते हैं। स्टडी के साथ साथ और क्या क्या एक्टिविटीज होती है? हमारे स्कूल में ईसीए एक्टिविटी जो एक्स्ट्रा करिकुलर एक्टिविटी को इंट्रोड्यूस कराया गया है, जिसमें उन्हें स्पोकन इंग्लिश, फॉरेन लैंग्वेज, आपका बास्केटबॉल, देन पेंटिंग, ड्राइंग, वेस्टर्न डांस, क्लासिकल डांस, इन सब चीजों पर भी हमने फोकस कर रखा है। क्रिकेट। तो यही क्या डिफरेंस है अदर स्कूल से? जी, सबसे बड़ी डिफरेंस तो ये है कि हमारे यहाँ पर कभी भी किसी बच्चे को नाराज नहीं कर सकते हैं हम, कि आपकी मतलब हर स्तर के बच्चे आपको यहाँ पे मिलेंगे। आप देखिएगा, आप जब भी आएंगे तो गांव से बच्चे हमारे विद्यालय में पढ़ते हैं। एक ऐसा भी होता है कि गांव के बच्चे को ये सुविधा प्राप्त नहीं होता है कि वो एक प्राइवेट स्कूल में अपनी उनकी जो इनकम सोर्स है उसके अनुसार से आजकल के प्राइवेट स्कूल में वो दाखिला ले, लेकिन हमारे विद्यालय में हमने उन बच्चों को भी चांस दे रखा है। ये मैं सोचती हूँ कि मेरे विद्यालय की ये सबसे बड़ी खूबियां है। थैंक यू मैम।
আমাদের স্কুলটা যেহেতु सीबीएसई एफिलिएटेड स्कूल है, तो इसमें आपको अगर एडमिशन के लिए प्रोसीजर जानना है तो हमारे जो स्कूल का जो वेबसाइट में फोन नंबर है आप उससे कांटेक्ट कर सकते हैं, या मैं इसके लोकेशन आपको ग्वालपाड़ा और तालतोड़ रोड के बीच में जो कनेक्टिविटी है वहां पर ग्वालपाड़ा प्राइमरी स्कूल के पास में ही अब हमारा विद्यालय स्थापित है। आप कॉलेज गुरुकुल नाम से कहीं पे भी पूछ सकते हैं तो वो आपको सही लोकेशन में भेज देंगे। आके आपको जो भी हमारा एडमिशन सेल है आप वहां पे जाके अपने जो भी एडमिशन प्रोसीजर है आप जरूर से कंप्लीट करके और आपके बच्चे को आप सेफली यहाँ पे उनके फ्यूचर को बनाने के लिए आप अपने हमारे विद्यालय में उनका एडमिशन करवा सकते फोन नंबर दिया है आपको। हैं। सिक्योरिटी के लिए तो हमने देखा बहुत सारे सीसीटीवी हैं यहाँ पर। इवन हमने ट्रांसपोर्ट में भी अपना सीसीटीवी कैमरा लगा रखा है कि बस में भी बच्चे जिससे सेफ एंड सिक्योर रहे। हमारे जब बच्चे जाते हैं हम उनके साथ एक अटेंडेंट, एक आया दीदी भी प्रोवाइड करते हैं, क्योंकि छोटे बच्चे गर्ल्स चाइल्ड तो उनके सेफ के लिए हमने ट्रांसपोर्ट में भी अपने सपोर्टिव स्टाफ को दे रखा है ऑन ड्यूटी। চয়ন রয় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, বীরভূম। বারুইপুরের নাবালিকাকে নির্যাতন ও খুনের ঘটনার ন্যায় বিচারের দাবিতে সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মোমবাতি হাতে পথে নামেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরের নাবালিকাকে নৃশংস নির্যাতন ও খুনের ঘটনার বিচার চেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন। কালীঘাটের নিচের বাসভবনের সামনে থেকেই হাতে মোমবাতি নিয়ে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। আমাদের কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে, ঠিক আছে, আমরা আইন মেনে চলি বলে কোর্টের পারমিশন নিয়ে মিছিল করতে গেছিল। আপনারা দেখেছেন তাণ্ডব করে কিভাবে সবাইকে পেটানো হয়েছে, তাও আমরা মিছিল করি, তা সত্ত্বেও মিছিল করেছে ওরা। কিন্তু মিছিলের মধ্যে ঢুকে বিজেপি কর্মীরা আমাদের ছেলেমেয়েরা যাতে স্লোগান দিতে না পারে, যে রামের টাকা চুরি করে খায়, যারা প্রণামী বক্সের টাকা চুরি করে খায়, লজ্জা থাকা উচিত, তারা সেই রামের নামে স্লোগান দিয়ে রামকে অবমাননা করছে। মিছিল শুরু হতেই তুমুল উত্তেজনা শুরু হয়। বাড়ি থেকে বেরোতেই গলির মুখে কেন্দ্রীয় বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল আটকে ব্যারিকেড তৈরি করে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বাধার টপকে ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মূল রাস্তায় পৌঁছে যান। ইন্ডিয়ান প্রাইম টাইম, কলকাতা। ন্যূনতম সাধ্যের মধ্যে শিশু থেকে দশম শ্রেণী অবধি যত শহরে পড়াশোনার পাশাপাশি ভালো আহার ও হোস্টেল ফ্যাসিলিটির সুবন্দোবস্ত রয়েছে বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠে। তাই অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ, বাগদা, পুরুলিয়া। ফোন 8670978710 or 9800000208 এই নম্বরে। এবার প্রতিবন্ধী বালকদের জন্য সম্পূর্ণ নিখরচায় ঘরোয়া পরিবেশের মধ্যে থাকা, খাওয়া সহ পড়াশোনার যথোপযুক্ত সুবিধা এনে দিয়েছে পীরখালী পথিকৃৎ চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, বারুইপুর, সাউথ চব্বিশ পরগনা। ফোন 8697248114 or 8961767668। এবার কলকাতায় না গিয়ে জেলায় বসেই আপনার সাধ্যের মধ্যে কলকাতার সমতুল্য চিকিৎসা পরিষেবা পাবেন হুগলির সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমে। শুধু তাই নয়, এখানে রয়েছে 24 আওয়ার্স অ্যাম্বুলেন্স সার্ভিস। অতএব সমস্ত রকম সুবিধা পেতে শীঘ্রই যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম, শিয়াখালা, হুগলি। ফোন 7432808135 or 9800878028। অত্যন্ত কম খরচে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে যে কোনো জটিল রোগের চিকিৎসা করাতে আর দেরি কিসের? তাই এবার নিজেকে যে কোনো রোগ থেকে সুস্থ করতে চলে আসুন বাঁকুড়া কোতলপুরে মেডিকেয়ার জেনারেল হসপিটালে, যেখানে রয়েছে একগুচ্ছ মডার্ন ফ্যাসিলিটিসের সম্ভার। যোগাযোগ করতে আজই ফোন করুন মেডিকেয়ার জেনারেল হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662 অথবা 9732212924-এ। আপনার সন্তান কি পুলিশ বা সেনাবাহিনীতে যোগ দেবার কথা ভাবছেন সঠিক প্রশিক্ষণ কোথায় পাবে? তবে আজই যোগাযোগ করুন কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে, যেখানে দক্ষ টিচার্সদের দ্বারা থিওরি ও ফিজিক্যাল ট্রেনিং দেওয়া হয়, পাশাপাশি কম খরচে হস্টেল ফ্যাসিলিটিসও রয়েছে। তাই বিশদে জানতে আজই যোগাযোগ করুন কম্বাইন্ড স্পোর্টস একাডেমি, ইলামবাজার, বীরভূম। ফোন 9434449445
407 or 9732 389 407. রাজ্য জুড়ে যাতে কোনো রকম নারী নির্যাতনের ঘটনা না ঘটে সেই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বারুইপুর কাণ্ডের সঙ্গে যুক্ত সকল অভিযুক্তদের যথাযথ শাস্তির কথাও জানিয়েছেন তিনি। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় যেভাবে তদন্ত এগিয়েছে তাতে নির্যাতিতার পরিবার সন্তুষ্ট বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে পুলিশ সুপারের অফিসে নির্যাতিতার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পরই এই কথা জানানো হয়। পাশাপাশি ধর্ষণ খুনের ঘটনা নিয়ে প্রতিবাদ বিক্ষোভের সময় যেভাবে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে তারও নিন্দা করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। কেউ শূন্য থেকে এক হয়েছেন এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আর একজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। ইন্ডিয়ান প্রাইম টাইম, দক্ষিণ 24 পরগনা। আল মোস্তফা একাডেমি, যেখানে একই ছাদের নিচের সকল ধর্মের শিক্ষার্থীরা তাদের পঠন পাঠন চালিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা, পড়াশোনার পদ্ধতি তাদের শিক্ষা ব্যবস্থার অগ্রগতিকে যথেষ্ট এগিয়ে নিয়ে গেছে, যার কারণে প্রতি বছরই এখানকার পড়ুয়ারা দুর্দান্ত ফলাফল করে থাকে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে ক্ষুদিরাম বসুর জন্মভিটিতে গড়ে ওঠা আল মোস্তফা একাডেমি একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যেটি একটি বাংলা এবং ইংলিশ মিডিয়াম। এখানে বিগত কয়েক বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল লক্ষ্য করা যায়। চলুন দেখে আসি এখানকার পড়াশোনা কেমন চলছে। WBBSC ও WBCHSC অ্যাফিলিয়েটেড আল মোস্তফা একাডেমি এক উন্নত মানের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা শেখানো হয়। স্যার, প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব আল মোস্তফা একাডেমি প্রথম কবে থেকে স্টার্ট হয়েছে? নমস্কার, আমি মীর মোশাররফ হোসেন, কেওয়ারপাড়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক। বর্তমানে এই আল মোস্তফা একাডেমি সেক্রেটারি আমি। আমার ডান দিকে আছেন আমাদের একাডেমির সদস্য, ট্রাস্টের মেম্বার জিয়াউল মল্লিক সাহেব, এবং বাম দিকে আছেন বদরুল সাহেব। আমরা 12 জন এই ট্রাস্টের মেম্বার আছি এখন বর্তমানে। তাদের মধ্যে আমরা এখন 3 জন এখানে উপস্থিত আছি। তো আমরা 2015 সালের নভেম্বর মাসে নারাদেবলে আমরা একটা গার্লস বিদ্যালয়ে মিটিং করেছিলাম, যে শিক্ষিত বেকার ছেলে প্রচুর আছে, তারা কোনো কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না, এবং বিভিন্ন মিশনে ছাত্রছাত্রী ভর্তির জন্য গার্জেনরা যাচ্ছে, ওখানে ফিরে আসছে, সকলে কিন্তু আর্থিক অবস্থা সেরকম না থাকার জন্য তারা ভর্তি করতে পারছে না, বা ঠিক হাই মেরিট না থাকার জন্য ভর্তি নিচ্ছে না। এই দুটি কারণে আমরা পদক্ষেপ নিলাম যে মিডিয়াম মানের ছাত্রছাত্রীদের নিয়ে রেজাল্ট করা যায় কিনা দেখব, এবং যে শিক্ষিত বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না তাদেরও একটা দিশা দিতে পারবো, এই উদ্দেশ্য নিয়ে আমরা মিটিং করি। এবং 2016 সালের জানুয়ারি মাস থেকে আমরা 22টি ছাত্র নিয়ে প্রথম বালক বিভাগ ভাড়া বাড়িতে শুরু করি নারাদেবী। ঠিক 2017 সাল আমাদের কমিটি উদ্যোগ নেয় যে বালকের সাথে সাথে বালিকা বিভাগ খোলা প্রয়োজন, তাই আমরা বালক এবং বালিকা বিভাগ 2 নিয়ে পথ চলা শুরু করলাম। 2017 সাল থেকে 78 জন ছাত্রছাত্রী ছিল,
পরবর্তী সময়ে 2018 172 চলে যায়। আমাদের এই পথ চলা থেকে আমরা দেখলাম নেড়াদুলে ভাড়া বাড়ি যা ছিল পাওয়া গেল না। আমরা 2018 সালে মিটিং করি এবং নতুন একটি বিদ্যালয় খুলবার প্রস্তাব আমরা রাখি। সকলে মিটিং করে সিদ্ধান্ত করে আমরা এই যে অবস্থা, এখানে যে আলমোজবা একাডেমি, এখানে আমরা ভিত্তি স্থাপন করি এবং তারপরেই লকডাউন পড়ে যায়। লকডাউনে আমরা একটু বিচলিত হয়ে উঠি। এখানে নতুন ছাত্রছাত্রী সেই এনেছি, কিভাবে আমরা এগিয়ে যাব সেই অবস্থায় প্রশাসনিকভাবে থানার ওসির সহযোগিতা পেয়ে আমরা কিন্তু লুকিয়ে লুকিয়েও কিন্তু ক্লাস চালিয়ে গেছি আমাদের শিক্ষক মহাশয়দের সহযোগিতায় এবং সাহসিকতার দ্বারা। সেই সব ছাত্রছাত্রী বর্তমানে বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ে আছে, কেউ সার্ভিস করছে পোস্ট অফিসে, বা সেই ছাত্রছাত্রী আবার গত বছর নিট পরীক্ষায় সাকসেসফুল হয়েছে, বর্ধমান মেডিকেল কলেজে পড়াশোনা করছে। তো বর্তমানে এখানে স্টুডেন্টের সংখ্যা কত? আমাদের বর্তমানে 582 জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। 2015 সাল থেকে পথ চলা শুরু হয়েছে, আজ 2026। কতটা কঠিন ছিল যাত্রাটা? আমাদের প্রথমে কষ্ট বলতে ছাত্রছাত্রীদের যে ল্যাট্রিন বাথরুম ঠিক মতো ছিল না, এই কষ্টটা সবচেয়ে বড়। শিক্ষক পাওয়া যাচ্ছে, শিক্ষকদের সাম্মানিক দেওয়ার ক্ষেত্রে খুব কষ্ট ছিল, কারণ দারিদ্র সীমার নিচে গার্জিয়ানরাই আগিয়ে এসেছিল আমাদের কাছে পড়াশোনা করবে বলে। তাদের 1000-1200 টাকা ছাত্রটির 1 মাসের বেতন দেওয়া, সেটাও সম্ভব হতো না, নিয়মিত দিত না, যার জন্য সময় টিচারদের বেতন দিতে পারতাম না। এটাই বড় দুঃখ। আমরা ধার দেনা করে প্রথম বছর প্রায় 96,000 টাকা দেনা হয়েছিল 22টি ছাত্র নিয়ে পড়াশোনা করাতে গিয়ে। আমরা সেই দেনা মিটিয়ে টিচারদের একসঙ্গে বাৎসরিকভাবে বেতন দিয়ে তাদেরকে উৎসাহ প্রদান করেছিলাম এবং ওই কষ্ট থেকে আমরা অভিজ্ঞতা নিয়েছিলাম যে সাম্মানিকটা যদি ঠিক সময়ে, এই সামান্য সাম্মানিক যদি শিক্ষকদের দেওয়া যায়, ওনাদের আন্তরিকতা আসবে এবং এডুকেশনকে সেই জায়গায় আমরা নিয়ে যেতে পারবো, এই আশা আমরা পরে সাকসেসফুল হয়েওছি। আমাদের ছাত্রছাত্রী এখান থেকে ম্যাথে 100 পেয়েছে বারবার, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, এবং এই 2026 শিক্ষাবর্ষেও মাধ্যমিকে আমাদের ভালো ফল আমরা করতে পেরেছি। 650 পেয়েছে, ফার্স্ট হয়েছে এবং অনেকেই 600-র উপরে আছে। আপনাদের কি পরিকল্পনা রয়েছে? এই মিশনকে নিয়ে আমাদের অনেক কিছু পরিকল্পনা রয়েছে। বিশেষ করে গরিব খেটে খাওয়া মানুষের ছেলেটা এখানে পড়ে, খুব কম পয়সার মধ্যে এখানে পড়ে, এবং আমরা ভালো উন্নত মানের খাওয়া এবং পড়াশোনা, এডুকেশনের সবটাই আমরা দেওয়ার চেষ্টা করি। এবং আমরা চাইছি আগামী দিনে এখান থেকে আরও ডাক্তার মাস্টার নিয়ে বেরিয়ে যাবে। আপনার কাছ থেকে জেনে নেব যে এখানে তো নিটের জন্য পড়ানো হচ্ছে স্টুডেন্টদের। হ্যাঁ, তো কি উদ্দেশ্য নিয়ে এটা আপনারা স্টার্ট করেছেন প্রথম? মূলত আমরা যেটা বলতে চাই, বিষয়টা হচ্ছে এরকম যে যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছে, তারা ঠিকমতো সুযোগ সুবিধা মানে যে বড় বড় মিশনগুলোতে আছে সেগুলো ঠিকমতো পাচ্ছে না। আমরা চাইছি সেসব ছেলেগুলো আমাদের এখানে সুযোগ সুবিধা পাক, কম পয়সায় পড়াশোনা করার একটা সুযোগ সুবিধা পাবে। সেইভাবে আমাদের সেক্রেটারি সাহেব যেভাবে সময় দেন, তাতে আমরা উৎফুল্ল হয়ে আমরা সাইড থেকে একটা প্রপার একটা সহযোগিতা করার জন্য খালি ঠিক কাজ দাঁড়িয়ে আছি শুধুমাত্র। মানে এক কথায় বলতে গেলে ন্যূনতম খরচে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা। এই প্রোগ্রামটি দেখে যদি আমাদের কোনো দর্শক বন্ধু এই ইনস্টিটিউটে বা ধরা যাক এই মিশনে অ্যাডমিশন নিতে চায়, তো তার জন্য কি প্রসেস আছে? নমস্কার, আমি মুস্তফা একাডেমির এইচএম ইলিয়াস ইকবাল স্যার বলছি। বর্তমানে আমাদের একাডেমিতে অ্যাডমিশন টেস্টের সুবন্দোবস্ত থাকে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা প্রচার করি এবং প্রসপেক্টাস ফর্ম আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বিতরণ করি। প্রত্যেকটা জায়গায় আমাদের যে একাডেমির কর্মকর্তারা থাকেন ওনারা পৌঁছে যান। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা প্রচারের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের এই মিশনে ভর্তি করানোর সুযোগ দেওয়ার জন্য আমরা নির্দিষ্ট ডেটে অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত করি। এই যে এত সুন্দর রেজাল্ট হচ্ছে, এই রেজাল্ট পেছনে কি মূলত কারণ? অ্যাকচুয়ালি আপনাকে একটু ইতিহাস জানিয়ে দিই। আমাদের 2020 সাল থেকে মাধ্যমিকের ব্যাচ শুরু হয়েছিল, বর্তমানে 26 সাল পর্যন্ত মাধ্যমিকের ব্যাচ
মাধ্যমিকের ব্যাচের আমাদের বিশেষত স্যার বললেন, আমাদের প্রধান শিক্ষক মহাশয়, উনি আলামিন মিশন থেকে এসেছেন, উনি ম্যাথের উপর বিশেষ করে জোর দিতেন, আমাদের প্রধান শিক্ষক মহাশয় গণিতের শিক্ষক। তার উপর উনি দেখিয়েছেন যে 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের এই প্রসপেক্টাসে আছে, দেখবেন যে ম্যাথে আমাদের গণিত সাবজেক্টে 100, জিওগ্রাফিতে 100 আছে। এবং বর্তমানে স্যার যেটা বললেন যে আমরা এখানে ভালো মানের স্টুডেন্ট খুব কম পাই, মিডিয়াম স্টুডেন্টকে ভালো কোচিং, স্পেশাল এক্সাম, ভালো পরিমাণে বর্তমানে একদমই অনলাইনে যে সিস্টেম, সেখান থেকে আমরা কিছু মকের ব্যবস্থা করি। তার মধ্য দিয়ে ন্যূনতম যে ছাত্ররা আছে তাদেরকে আমরা ফার্স্ট ডিভিশন পাওয়ার চেষ্টা করি এবং মক টেস্ট বারবার আমরা নিই। স্যার বিশেষ করে জোর দেন মক টেস্টের উপর, প্রচুর পরিমাণে স্পেশাল টেস্ট নেওয়া, সেই জন্য মিডিয়াম ছেলেরাও কিন্তু ভালো রেজাল্ট, আমাদের 600-র উপরে রেজাল্ট প্রচুর স্টুডেন্টের আছে। তার সঙ্গে সঙ্গে গণিত, ভূগোল, এবং আমাদের প্রতি বছর গণিত, ভূগোলে এবং কোনো বছর ইতিহাসে এবছর 98 আছে, আর অঙ্কে তো 100 আছে। বর্তমানে আমাদের রেকর্ড খুব রেজাল্ট ভালো। और कागजी ऐड दी कलम पत्रिकाয় আর ফেসবুকেও আমরা ছাড়ি। তো আমার টিচার ডেমনস্ট্রেশন দিই, তাতে যতগুলো সম্ভব দেখলাম যে এই টিচারগুলো নেবো, তাদের এক সপ্তাহ আমরা রুম টিচার হিসেবে রেখে আবার তৈরি করতে বই দিয়ে দিলাম যে তোমরা পড়াশোনা করো, নিজেরা তৈরি হও। একটা ট্রেনিং এর মধ্যে থাকে। হ্যাঁ, ট্রেনিং এর মধ্যে থাকে, তৈরি হয়ে তারপরে সিদ্ধান্ত করি যে কিভাবে কোন টিচারকে নিয়োগ করবো আর কোনটা আবার পরে নেবো, এটা এইভাবে আমরা প্রসেস নিয়ে নিয়োগ করি। আর একটু বিষয় বলবো একটা, যে গার্জেনদের আজ পর্যন্ত পড়াশোনা বিষয়ে কোনো অবজেকশন নেই। ম্যাম এর কাছে এবার আসবো যে এখানে তো গার্লস মিশনও রয়েছে, হস্টেল রয়েছে, তো কতটা টেক কেয়ার করেন আপনারা? আমাদের টেক কেয়ার করার জন্য 3 জন মাসি আছে, মানে তারা ছেলে মেয়েদের টেক কেয়ার করে, এবং একজন গার্ডও আছে, আমাদের সিকিউরিটি গার্ড 2 জন আছে। আর আমাদের যে সমস্ত ম্যাডামরা আছেন, আমরা 12 জন ম্যাডাম আছেন, আবাসিক ম্যাডাম, এবং আমাদের গেস্ট টিচারও আছে, গেস্ট ম্যাডামও আছেন। ওনারা যখন দিনে আসেন তারা টেক কেয়ার করেন, এবং সারাদিন আমাদের যে ম্যাডামরা রুমে থাকেন, তারা মানে পড়াশোনা, তারা কি খাওয়া দাওয়া করলো না করলো, স্নান কখন করলো না করলো, সমস্ত রকমভাবে টেক কেয়ার। অন্যদিকে কর্ণধারের উদ্যোগে বীর শহীদ ক্ষুদিরাম বসু নামে একটি সিবিএসই স্কুলও প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকল শ্রেণীর জন্য সাধ্যের মধ্যে পড়াশোনা শেখার সুযোগ রয়েছে। চয়ন রায় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, পশ্চিম মেদিনীপুর। আজকের মতো নিউজ বুলেটিন এই পর্যন্ত। আবারও আপনাদের সামনে নানা খবর নিয়ে ফিরে আসবো। ততক্ষণ দেখতে থাকুন ইন্ডিয়ান প্রাইম টাইম। নমস্কার।